আজকে আমরা আলোচনা করব হরমোন। বায়োলজির এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো প্রাণী হরমোনের মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি ফার্স্ট ক্লাসে রাখলাম, সেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, যেটা বৃদ্ধিতে সহায়তা করে আর কম ক্ষরণে বামনত্ব রোগ হয়, মানে বেটে হয়ে যাওয়া একটা, অধিক ক্ষরণে অধিকায়ত্ত হয়, যেটাকে অ্যাক্টোমেগালি বলা হয়। আর ওটাকে বলা হয় ডোয়ারফিজম, বামনত্বকে বলা হয় ডোয়ারফিজম। এরপর টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে। তারপর এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। তো এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স গ্রন্থিকে উদ্দীপিত করে এবং স্টেরয়েড উৎপাদনে সাহায্য করে। 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা জননকোষ উৎপাদনে এবং যৌন হরমোন নিঃসরণে সহায়তা করে। এরপর যাবো এলটিএইচ, লিউডোট্রপিক হরমোন অথবা প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন কি করছে? স্তন গ্রন্থিকে উদ্দীপিত করছে, দুধ নিঃসরণে সহায়তা করছে। তারপর এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এটা হচ্ছে উভচর প্রাণীদের মেনলি ত্বকের রং, এছাড়া মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেও রং নিয়ন্ত্রণ করে। এরপরে অক্সিটোসিন। অক্সিটোসিন কি করছে? স্তন গ্রন্থিকে উদ্দীপিত করে দুগ্ধ নিঃসরণে সহায়তা করে এবং সন্তান প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন প্রসারণে সাহায্য করে। এরপরে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। তো এটা কি করছে? প্রাণীদের জলের ভারসাম্যটা নিয়ন্ত্রণ করছে। আর এর অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস, যেটাকে বহুমূত্র রোগ বলা হয়, এই রোগটা হয়। তারপরে থাইরক্সিন T4, এটা উভচর প্রাণীদের যে রূপান্তর ঘটে সেইটাতে সাহায্য করছে, আর প্রাণীদের মৌল বিপাক হার সেইটা নিয়ন্ত্রণ করছে। আর তারপরে আছে 10 নাম্বার প্যারাথ হরমোন। বৃক্কীয় কার্যের মাধ্যমে ক্যালসিয়াম আর ফসফরাসের মাত্রাটা নিয়ন্ত্রণ করা এটার কাজ।